আমার প্রচেষ্টা চ্যানেলে সবাইকে স্বাগত। আমার থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমার ছাদ বাগান কিন্তু খুবই ছোট। সেই জন্য এখানে কিভাবে সবজি চাষ করব তার জন্য খুব প্ল্যান করে করে সবজি চাষ করতে হয়। ওপরে আমার ছাদের চারধারে রেলিং করা ছিল, আগে এখানে ফুল গাছ লাগাতাম, কিন্তু নিচে সবজি করলে হচ্ছে কি ছাদ বাগানটা পুরোটাই ভরাট হয়ে যাচ্ছে। তো সেইখানে ওপরে গিয়ে ফুল গাছগুলো মেনটেন করা সমস্যা হয়ে যাচ্ছে। আর আমি বেশিরভাগই গ্রো ব্যাগেই সবজিগুলো লাগিয়ে থাকি। বিভিন্ন ধরনের গ্রো ব্যাগ আছে। আগে 12x12 যে গ্রো ব্যাগগুলো আনতাম সেইগুলো কিছু কিছু নষ্ট হয়ে গেছে। এবার থেকে ভেবেছি যে একটু ছোট, যেমন 9x9 এই গ্রো ব্যাগগুলো নিয়ে আসব। কিন্তু সব সবজি তাতে করা সম্ভব হয় না। আমার গোটা 6 থেকে 7টা ক্যারেট আছে। তার মধ্যে এখানে আছে 6টা সম্ভবত ক্যারেট, আর একটা ক্যারেটে এখনো ওই গাছের পাতাগুলো তুলে তারপরে ফল সবজি এগুলো দিয়ে মাটি বানানো চলছে। আর একটাতে ফুলের একটা গাছ লাগানো আছে। তো এই মাত্র কয়েকটা হচ্ছে এখানে ক্যারেট আছে। বড় যে ক্যারেট, একটু ক্যারেটের মধ্যে একটু বড় ক্যারেট যেগুলো আছে ফলের, তার মধ্যে আমার কিছু শিম গাছ লাগানো আছে। আর তার থেকে একটু সাইজে ছোট এই যে শিম গাছগুলো এখানে লাগানো। তো যেহেতু লতানো গাছগুলো এখানে লাগানো চেষ্টা করি, দেয়ালের একটা সাইডে আমি 2টো ক্যারেট ফিক্সড করে রেখেছি। সেইখানে আমি ঠিকই করে রেখেছি যা কিছু লতানো গাছ সেইখানে লাগাবো, আর দেয়ালের গায়ে এই যে দেখছেন একটা নেট লাগিয়ে রাখার চেষ্টা করেছি। তো যা কিছু, আর এটা একবারই বছরে আমি কি করি, এর মাটিটা চেঞ্জ করি, 2-3 বার করি না। তো ওই একবারই মাটি চেঞ্জ করি, কিচেন কম্পোস্ট তলায় দিই, পাতা শুকনো হচ্ছে কিচেন ওয়েস্ট সেগুলো তলায় দিয়ে তার উপরে হালকা মাটি দিয়ে দিয়ে প্রথমে শাক চাষ করি, তারপরে কিছুটা মাটি তৈরি হয়ে গেলে বীজ বপন করি। তো আমার ছাদ বাগানে একটা সবজি খুব ভালো হয়, সেটা হচ্ছে ঢ্যাঁড়স। আশা করছি গরমকালে আবার লাগাবো। আর গত বছর থেকেই আমি সবজি চাষ করছি, তো টমেটো খুব ভালো হয় আর বিভিন্ন ধরনের শাক। তো এবারে কি করেছিলাম, অনেক কপির চারা লাগিয়েছিলাম কিন্তু সব ইঁদুরে খেয়ে গেছে, এবং অনেক বেগুনের চারাও ইঁদুরে খেয়ে গেছে। তো তাই ভেবেছি আমার ছাদে এমন কোনো গাছ লাগাবো যে গাছগুলো বেশ অনেক দিন ধরেই মানে ফলন দেয়। তার মধ্যে প্রথম সিলেকশনে আমি রেখেছি লঙ্কা গাছ, কেননা আমি অনেকগুলো লঙ্কা গাছ এর মধ্যে লাগিয়েছি। আর টমেটোর কিছু বীজ আমি লাগিয়েছিলাম, আর কিছু বাড়ির বীজ থেকেই টমেটো তৈরি করেছি। দেখুন কি সুন্দর টমেটো হচ্ছে, কিন্তু এখনো আমার গাছে টমেটোগুলো পাকেনি। টমেটোগুলো বেশ কয়েকটা কাঁচা টমেটোর অবস্থায় আমি সেগুলো খেয়ে নিয়েছি, আর কিছু টমেটো এখনো হয়ে রয়েছে। এগুলো চেষ্টা করব একটু পাকলে তারপরে সেগুলো হারভেস্ট করার। আর পেঁয়াজ, রসুন, আর হচ্ছে পালং শাক, অল্প ধনেপাতা লাগিয়েছিলাম, কিন্তু এবছর আমার ফলন একদম ভালো হয়নি। কিন্তু লঙ্কা গাছগুলো খুব সুন্দর লঙ্কা হচ্ছে এবং বেশি দিন থেকে যাবে। আর একটা কিছু জিনিস লাগিয়েছি, বেগুন গাছ। বেগুন গাছও বেশ 2-3 বছর থেকে যাবে। তো এমন কিছু গাছ আমাদের সিলেকশন করতে হবে, যেগুলো থেকে আমি বছরে 2-3 বার, 2-3 বার একটু বেশি সময় ধরে ফল পেতে পারি। দেখা যাচ্ছে 1 বছর লাগিয়ে টানা রেখে দিলাম, যেহেতু বাগান ছোট, বারবার নতুন নতুন সবজি লাগানো খুবই সমস্যা হয়ে যায়। সেই জন্য ছোট ছাদ বাগানে চেষ্টা করতে হবে আমাদের বড় কতগুলো কন্টেনার রাখতে হবে, আর তাতে কিচেন কম্পোস্ট তৈরি করে নিতে হবে। নিয়ে দেখা যাচ্ছে পরপর গাছ লাগাতে হবে। দেখা যাচ্ছে কিচেন কম্পোস্ট লাগিয়ে আমি বললাম প্রথমে শাক চাষ করলাম, মাটি তৈরি হয়ে গেল, তারপর তাতে লঙ্কা গাছ কিংবা বেগুন গাছ লাগিয়ে দিলাম। তো সেই গাছগুলো ওপরে গ্রোথ হলো। এবার কিছু পেঁয়াজ যেগুলো তলায় গ্রোথ হলো, আবার কিছু বিট লাগিয়েছিলাম সেগুলো নিচের দিকে গ্রোথ হয়েছে। তো এইরকম কিছু মাটির নিচে যেগুলো হয় সেগুলো নিচে, আর কিছু মাটির উপরে চাষ করা যায় সেরকম কোনো সবজি সিলেকশন করতে হবে। কিন্তু আমি সবজি বাগান করে কিন্তু খুব আনন্দ পাই। আসলে আমি আগে ফুল গাছই বেশি করতাম, কিন্তু এখন বেশ কয়েকবার এই গাছের সবজি তুলে খেয়ে খুব ভালো লেগেছে। সেই জন্যই আমি একটু সবজি চাষ করার দিকে চেষ্টা করছি, কিন্তু জায়গা খুব কম থাকায় আমার একটু সমস্যা হচ্ছে।
আর একটা জিনিস, যেহেতু গ্রো ব্যাগগুলোর মধ্যে চাষ করব 2-3 রকম সবজি, তাতে কিন্তু গাছে মানে কি বলবো, বেশ ভালো রকমই খাবার দিয়ে মাটিটা খুব ভালো রকম তৈরি করে রাখতে হবে। তা নাহলে একটা গ্রো ব্যাগ থেকে 2-3 রকম সবজি যদি নিতে যাই, গাছের চেহারা কিন্তু ভালো হবে না। এবার আমি শীতকালে খুব বেশি সবজি করতে পারিনি, অল্প কিছু সবজি করেছি, কিন্তু শিম গাছ এবার খুব সুন্দর শিম হয়েছে। তো এই শিম গাছটা আগামী বছরের জন্য বাঁচিয়ে রাখার চেষ্টা করব। আমার মোট 5টা শিম গাছ হয়েছে, একবার ফলন হয়ে গেছে, আবার দ্বিতীয়বার করে নতুন ফুল এসে ফলন হচ্ছে। আর প্রচুর টমেটো গাছ, লঙ্কা গাছ, বেগুন গাছ। আর শাকের মধ্যে আমি করেছিলাম মূলো শাক আর সর্ষে শাক, এগুলো করে এই কিচেন কম্পোস্টগুলো দিয়ে দিয়ে এখন গরমে যে সমস্ত সবজি লাগানোর চেষ্টা করবো। হ্যাঁ, আমি ক্যারেটগুলো কিন্তু পুরোটা শীতকালে ভরিনি, অর্ধেক মাটিতে, এগুলো খুব বড় ক্যারেট দুটো, লতানো গাছ লাগানোর জন্য এগুলো, তো সেগুলো আমি অর্ধেকটা ভরে নিয়েই তাতে চাষ করেছিলাম। এবার গরমের সবজি করার আগে এখন থেকে টানা ফেব্রুয়ারি মার্চ মাস পর্যন্ত আমি এতে পুরো সবজির খোসাগুলো মানে শুকিয়ে ওর ওপরে দিতে থাকবো। সেটা আমি আলাদা জায়গায় জমা করছি, ধীরে ধীরে আপনাদের সবই দেখাবো। হ্যাঁ, তো কি করতে হবে, আর আর মাঝে মধ্যেই অবশ্যই এতে একটু ভার্মি কম্পোস্ট, হাড় গুঁড়ো, শিংকুচি আর খোল পচা জল এইভাবে দিয়ে ধীরে ধীরে আমি চেষ্টা করব আমার এই ছোট ছাদ বাগানে কিভাবে সবজি করা যায়। এবার থেকে চেষ্টা করব ফুলের সাথে সাথেও সবজি যেগুলো আমি করছি আপনাদের সঙ্গে শেয়ার করা। আগে 2-1বার করেছি, তো এবারে চেষ্টা করব আরো ভালো করে সবজি করার।